আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। আজকে আমি আপনাদের মাঝে সি প্লাস প্লাসের আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আসলে আমি তো ওই দিন জাস্ট থিওরি নিয়ে একটু আইডিয়া দিলাম অ্যান্ড একটা নর্মাল কোড দেখালাম, বাট ওটা কনসোলে দেখাইনি। এখন আমি ভাবলাম যে না, কনসোলে দেখাবো। শুধু এটা আমি আজকে আবার সি প্লাস প্লাসের যে ভিডিওটা করেছিলাম ক্লাস অবজেক্ট অ্যান্ড ক্লাস আর অবজেক্ট নিয়ে অ্যান্ড ওপি সম্বন্ধে একটু ডিসকাস করেছিলাম। তো ভাবলাম যে না, আমি ওখানে যেই উদাহরণগুলো রয়েছে ওগুলো আবার একটু দেখাবো, কারণ আপনাদেরকে যদি কোড ক্লিয়ার করে না দিই আসলে এটি ঠিক না। আমি মনে করি না এটি ঠিক না, তাই আজকে আর একটু দেখাচ্ছি। ওকে, আমরা কাজে যাই। এখন দেখেন এখানে আমি কি করেছি। এখন আমি আপনাদেরকে বলেছিলাম ক্লাস ক্লাস মানে কি। প্রথম হচ্ছে ক্লাস, ওপিতে কী রয়েছে, ওপিতে হচ্ছে ক্লাস আর অবজেক্ট সম্বন্ধে আমরা জানি, ঠিক আছে। তো এগুলো তো আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, ওগুলো হচ্ছে পিডিএফে আছে। সো আপনারা একটু পিডিএফটাও পড়বেন। এই যে এই পিডিএফটাই, এটা তো নাজিম স্যারের পিডিএফ, এটা জানেন সবাই, এডজান ফ্যাকাল্টি টিচার। আর এখন এখানে আমরা কি জানবো, এখানে হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে কি, ক্লাস মানে কি, ক্লাস মানে হচ্ছে যেখানের মধ্যে বিভিন্ন ধরনের এই মেম্বারগুলো রাখা হয় আর কি। এই যেমন এটা একটা মেম্বার, আর এইগুলো কতগুলো মেম্বার, এটাকেও এক প্রকার একটা মেম্বারে আপনারা আপাতত বিবেচনা করতে পারেন। বাট এখানে এটা কি, এটা কেন রাখছি, এটা একটা ফাংশন মূলত। এই যখন একটা ফাংশন যখন লিখি তখন আমরা ভয়েড দিয়ে লিখি। এখন যারা সি পড়ছেন ওরা ভালো করেই জানেন যে ফাংশন যখন লিখবো তখন আমরা ভয়েড দিব অ্যান্ড ডিসপ্লে লিখবো। ভয়েড মানে হচ্ছে ফাংশন মেনলি, ভয়েডটা হচ্ছে কিওয়ার্ড, এটা দিয়ে হচ্ছে ভয়েড হচ্ছে কি কিওয়ার্ড। ওকে, এটা হচ্ছে কিওয়ার্ড, ওই যে এটা কোন টাইপ আর কি। তো আমি ভয়েড টাইপ দিয়েছি অ্যান্ড এখানের পাশে যেটা লিখছি এটা হচ্ছে, এটা জাস্ট একটা নাম। এটা আপনি চাইলে অন্য কিছু দিতেই পারেন, এটা আপনার ইচ্ছা। এখন আসি বাদ বাকি যে আমাদের কোড বুঝার পালা। এখন কি, এখন হচ্ছে ক্লাস। ক্লাস ক্লাস মানে কি মূলত, ক্লাস হচ্ছে এটা একটা ধরেন যে এক প্রকার ব্র্যান্ডকে পরিচয় করানো। যেমন ধরেন স্মার্টফোন, স্মার্টফোন ঠিক আছে, এই যে স্মার্টফোনটা, ঠিক আছে। অথবা ধরতে পারেন একটা বাল্ব, বাল্ব, এটা আপনারা নিজেরা করবেন, এরকম ধরতে পারেন। অথবা ধরতে পারেন যে একটা কম্পিউটার। এখন কম্পিউটারের মধ্যে তো অনেক কম্পিউটার রয়েছে, ওটা বলতেছি একটা মিনিট। এই ধরেন এই তিনটা জিনিস বললাম, ঠিক আছে। কম্পিউটার, বাল্ব, বাল্ব, কম্পিউটার, ঠিক আছে। তা এখন এই যে স্মার্টফোন, আপনি এই যে স্মার্টফোনের কথা বললাম, স্মার্টফোন বলতে আমরা এখানে স্মার্টফোন বলতে কি বুঝি, যে স্মার্টফোনটা ধরেন অনেক কোম্পানির হয়। এখন স্মার্টফোনটা হচ্ছে একটা ক্লাস, আর অনেক কোম্পানি ধরেন রিয়েলমি, একটা কিছু একটা স্মার্টফোন বলতে আমি তো একটা বুঝাইতে হবে যে এটা কি, কিসের স্মার্টফোন। ধরেন যে রিয়েলমি, এখন রিয়েলমি হতে পারে অথবা নোকিয়া, ঠিক আছে, নোকিয়া এরকম হতেই পারে। এটা মূলত আমি জাস্ট এমনিতে উদাহরণস্বরূপ বোঝালাম আর কি। স্মার্টফোন এটা হচ্ছে একটা ক্লাস নেম, আবার এটাকে আবার ক্লাস ধরে রাখেন না, এটা মূলত ক্লাস নেম। ক্লাস হচ্ছে যে এই জিনিসটাকে পরিচয় করাচ্ছে আর কি, যে এটা হচ্ছে আমার পরিচিতি স্মার্টফোন। স্মার্টফোন কি, স্মার্টফোন হচ্ছে একটা ক্লাস নেম, যেটা দিয়ে হচ্ছে যে আমরা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করাচ্ছি। ধরেন এটা হচ্ছে ক্লাস নেম, আবার বলছি এটা হচ্ছে ক্লাস নেম। ক্লাস নেমটা দিয়ে আমরা কি করতেছি, এই ক্লাসটাকে আমরা পরিচয় করাচ্ছি যে এটা হচ্ছে স্মার্টফোন নামের ক্লাস, ঠিক আছে।
এখন এই নামের ক্লাসটা কেন ব্যবহার করতেছি, কারণ আমরা একটা স্মার্টফোনকে আমরা রিপ্রেজেন্ট যদি করতে চাই তখন এরকম ব্যবহার করি। হ্যাঁ, ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইউজ করবেন। এটা হচ্ছে মূলত ক্লাসের কাজ। এখন ক্লাসের এটা হচ্ছে নাম, মূলত মেন কাজ কি, এই যে ভিতরে এই যে কার্লি ব্রেসের ভিতরে, কার্লি মানে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে আর কি, ওটাকে কার্লি ব্রেস বলে। তো এখন কার্লি ব্রেসের ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পর আপনি মানে এখন যখন ক্লাস লিখবেন, একটা নতুন ফোল্ডার খুলি, এই যেমন জাস্ট কপি করে নিই, এই যেমন একটা ক্লাস লিখতেছি, এই ক্লাস কিওয়ার্ডটা অটোমেটিক চলে আসবে। অ্যান্ড সি প্লাস প্লাসে আপনি যদি ফাইল সেভ করতে চান, অবশ্যই সেভ ফাইল অ্যাজ, অ্যান্ড ধরুন কোনো একটা কিছু নাম দিলেন .cpp। এখন আপনারা এখানে কোয়েশ্চেন করতে পারেন যে এই ডটটা কি। আমি আপনাদের আগেই বুঝিয়েছিলাম এই ডটটা কি। ডট দিয়ে মূলত আমরা অ্যাক্সেস করাই যে কোনো ফাইলকে সি প্লাস প্লাসে। ডান, এটা হয়ে গেল। এখন ধরেন আমি এখানে যদি অন্য কিছু দিই, যেমন CLS, এটাও কিন্তু হবে, এটা একটা ক্লাস নিলাম আর কি। এখানে জাস্ট বোঝার সাথে আমি স্মার্টফোন দিয়ে বোঝাচ্ছি। এইটা স্যারের শিটও আছে ফার্স্ট দিকে, আমি আসলে খেয়াল করিনি, এটা ফার্স্টে বুঝিয়ে দেয়, এই জন্য এখন বুঝাই দিচ্ছি। তো এখন এখানে আমি স্মার্টফোনের নামের ক্লাস নিলাম, নেওয়ার পর এখানে কী করলাম দেখেন, এখানে হচ্ছে ফার্স্ট একটা স্ট্রিং টাইপ স্ট্রিং নিলাম। স্ট্রিং মানে তো জানেন একটা ক্যারেক্টার আর কি, মডেল আর ক্যামেরা আর হচ্ছে কি স্টোরেজ আর হচ্ছে কি ইন্টিজারের মধ্যে একটা প্রাইস নামের একটা নিলাম আর কি, মেম্বার নিলাম। এগুলো সবগুলো কিন্তু কি কার আন্ডারে, এগুলো সবগুলো হচ্ছে ক্লাসের আন্ডারে, এখানে ক্লাসের আন্ডারে এই ডাটাগুলো, ঠিক আছে। এটাই মূলত ক্লাস করতে পারে, ক্লাস এই ডাটাগুলোকে হোল্ড করতে পারে। এখানে আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো ডিসপ্লে ফাংশন, এবং এই ফাংশনটাকে সে হোল্ড করতে পারছে। এটাই মূলত ক্লাসের কাজ। এটা যেটা দেখাইলাম যে পাবলিকের মধ্যে, পাবলিক কি, এটা হচ্ছে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার, যেগুলো সম্বন্ধে আমরা একটু পরে বিস্তারিত জানবো আমাদের থার্ড ভিডিওতে। এখন বললাম যে এটা একটা অ্যাক্সেস স্পেসিফায়ার, এতটুকুই মনে রাখেন, যেটা হচ্ছে যে মানে তিন ধরনের, একটা হচ্ছে পাবলিক, আরেকটা হচ্ছে প্রাইভেট, আরেকটা হচ্ছে প্রোটেক্টেড। ওকে, এখন আসি এখানে স্ট্রিং। এই যে স্ট্রিং, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ভয়েড ডিসপ্লে ফাংশন, এগুলো মূলত আমাদের ক্লাস কি নিতে পারে, এটা মূলত ওর আন্ডারে ও হোল্ড করতে পারে। এইটাই মূলত ক্লাসের কাজ। আমরা ক্লাস সম্বন্ধে এখন আই থিঙ্ক মোটামুটি বুঝতে পেরেছি। আর হচ্ছে এটা দিয়ে মূলত আমি একটা ফাংশন বানাইলাম। কেন বানালাম, এই যে ডাটাগুলো রাখলাম, এই ডাটাগুলোকে তো আমার দেখাইতে হবে যে এটা এরকম ডাটা, এটা এরকম ডাটা, এটা এরকম ডাটা, বিভিন্ন ধরনের ডাটা রাখলাম। এগুলো জাস্ট এমনি একটা মান শো করানোর জন্য আমি এখানে ডিসপ্লে ফাংশনটা ইউজ করেছি। ওকে, অ্যান্ড দেন আমরা যদি এখানে ইন্টিজার, এখন আমার যদি অবজেক্ট লিখতে হয়, মানে এই যে অবজেক্ট, ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে তো আমরা কালকে পড়লাম, তাহলে এখানে আমি আপনাদেরকে বলি, এখানে যখন আপনারা অবজেক্ট নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনাদের মাথায় থাকতে হবে এটা কিন্তু আমি আউট অফ ক্লাস হবে, এটা অলওয়েজ আউট অফ কি ক্লাস। ওকে, আউট অফ ক্লাস, ঠিক আছে গেল। এখন এখানে এটা দিব হচ্ছে মূলত ইন্টিজার মেইন ফাংশন লিখব। মেইন ফাংশনের ভিতরে আমার অবজেক্টটাকে অলওয়েজ ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে, মানে অবজেক্টটাকে এখানে কল করে তারপর এটা দিয়ে কাজ করব। এখন অবজেক্ট হচ্ছে সেম এজ ক্লাসের মতো, ইজ এ ইনস্ট্যান্স অফ ক্লাস। ক্লাসের মধ্যে যেই কাজগুলো করি, মূলত যেই ডাটাগুলো নিই, ওই ডাটাগুলোকে আমার স্টোর করানোর জন্য, মানে শো করানোর জন্য মূলত আমরা কি অবজেক্টে ইউজ করি। যেমন আমি যে স্মার্টফোন বললাম, এই স্মার্টফোনটা কোন কোম্পানির, এটা হচ্ছে যে মূলত ধরে নেন যে আপাতত রিয়েলমি কোম্পানির। তাহলে এই যে রিয়েলমি, এইটাই হচ্ছে একটা অবজেক্ট। আপনি চাইলে এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারেন, এটা আমি কালকে বলছি, এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারবেন, এটা মূলত একটা অবজেক্ট। ওকে,
তারপরে আসি রিয়েলমি ডট, এখানে ডটটা কেন দিচ্ছি, ডটটা এই জন্য দিচ্ছি কারণ আমি সি প্লাস প্লাসে অ্যাক্সেস করানোর জন্য অবশ্যই ডট দিতে হবে, ঠিক আছে। সি প্লাস প্লাসে অ্যাক্সেস করানোর জন্য অবশ্যই কি ডট দিতে হবে। ডটটা মূলত অ্যাক্সেস করানোর জন্য, অ্যাক্সেস যদি করাইতে চাই তাহলে হচ্ছে আমাদের ডট দিতে হয়। ডট তারপরে মানে একটা সম্পর্ক স্থাপন করাচ্ছি, ডট মডেল দিলাম। মডেল দেওয়ার পর আমি এখানে এটার মডেল দিলাম হচ্ছে C55। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে এখানে ডবল কোটেশন কেন দিচ্ছেন। সি প্লাস প্লাসে আমরা ডবল কোটেশন দিয়েই স্ট্রিংটাকে রাখতে পারবো, আবার সিঙ্গেল কোটেশনে ইচ্ছা করলে আপনারা রাখতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে রিয়েলমি, আবার ডট কেন দিছে বলছি, প্রাইস, তারপর হচ্ছে দেন 21,000, দেন রিয়েলমি ডট স্টোরেজ, তারপর হচ্ছে 128 GB, এই সেম। তারপরে এখন আপনারা এখানে কোয়েশ্চেন করতে পারেন যে রিয়েলমি ডট আবার ডিসপ্লে কেন দিচ্ছেন, রিয়েলমি ডট ডিসপ্লে কেন দিছি আপনারা বুঝতেই পারতেছেন। এই যে আমি এই যে ফাংশন, এই জিনিসগুলো যেগুলা আছে এগুলা তো আমি মূলত এমনি নিই নাই, এগুলো তো আমি ফার্স্টে ক্লাসে ডিক্লেয়ার করছি। এখন ডিক্লেয়ার করার পর এগুলো মান শো করানোর জন্য আমি এখানে এক্সট্রা একটা ডিসপ্লে ফাংশন বানাইছিলাম না, ওই ডিসপ্লে ফাংশনটা মূলত হচ্ছে যে এই যে এগুলোর মান শো করানোর জন্য না, সেজন্য হচ্ছে আমার এখানে ডিসপ্লে ফাংশনটাকে আবার কি দিতে হবে। আর ডিসপ্লে লিখলে হবে না, শুধু এখানে আমরা একটা সবসময় ভুল করি, সেটা হচ্ছে যখন আমরা নতুন কাজ করতে যাই আর কি, আমি নিজে করতাম এটা ভেজাল, সেটা হলে এখানে আমি রিয়েলমি ডট ডিসপ্লে দিয়ে বসে রাখতাম। এখন ডিসপ্লে দিলে আপনাকে এটা রং দিবে, তো আপনি কি করবেন, এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা দিবেন। কেন দিবেন, কারণ এটা একটা ফাংশন। এই যেমন ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই না, তেমনই এখানে এটা একটা ফাংশন, সেজন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। অ্যান্ড এখন আসি আরেকটা উদাহরণ, সেটা হলো আমি ধরেন প্রিমিয়ার ইউনিভার্সিটি, এটা হচ্ছে একটা কি ক্লাস নেম, তারপরে আবার কি স্ট্রিং নিলাম CSE ট্রিপলি। এখন ভয়েড ডিসপ্লে, তারপরে কি আবার কি CSE ট্রিপলি, দুইটাকে রাখলাম। রাখার পর আবার এই যে আপনাদেরকে বলছি সবসময় যে আমরা অবজেক্ট সম্বন্ধে খেয়াল থাকতে হবে। যেমন প্রিমিয়ার লিখলাম, এখানে আমি নর্মাল অবজেক্ট নামটা দিলাম, ঠিক আছে। তারপরে এটা কি, এটা হচ্ছে অ্যাক্সেস করাইলাম যে CSE, আই এম এ স্টুডেন্ট অফ CSE ইন প্রিমিয়ার, আই এম এ স্টুডেন্ট ইন CSE, আই এম এ স্টুডেন্ট, এখানে আসলে ট্রিপলি হতো বাট CSE দিয়ে দিলাম, আচ্ছা আপনারা ট্রিপলি দিয়েই করিয়েন। তারপরে হচ্ছে OBJ ডট ডিসপ্লে, এই দুইটা উদাহরণ আমি আপনাদের কাছে দেখাইলাম। এগুলো মূলত ক্লাস আর অবজেক্ট রিলেটেড আর কি, এই দুইটা রিলেটেড, তাই আমি দেখাইলাম। ওকে, আসসালামু আলাইকুম।